23শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলনে দেশ জুড়ে পালিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে বিজেপি কার্যালয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সাংসদ সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক লাহিড়ী, জেলা সভাপতি শরৎ চৌধুরী সহ আরো অনেকে। ভারতবাসীকে নতুন পথের খোঁজ দিয়েছিলেন, সেই সঙ্গে বাঙালি সমাজকে উন্মুক্ত করেন নেতাজি, দাবি সুকান্ত মজুমদারের। গোটা ভারতবর্ষকে তিনি আলাদা একটা পথ দেখিয়েছিলেন, যে শুধুমাত্র চরকা কাটা অহিংসার পথ, সেই অহিংসার পথ ছাড়াও যে অন্য পথ থাকতে পারে। এবং তিনি একের পর এক ঘটনা ঘটিয়েছিলেন যা বাঙালিকে মনে করা হতো বাঙালি ঘরকুনো, বাঙালি তুলনামূলকভাবে কম যোদ্ধা জাতি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস দেখিয়েছিলেন যে বাঙালিও মেরুদণ্ড সোজা করে দেশ ও মাতৃকার জন্য আত্মবলিদান দিতে হবে। 2021 সালে দিনটিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে মোদী সরকার। পাশাপাশি আন্দামানে নেতাজির দেওয়া দুটি দ্বীপের নামকরণকে সরকারি স্বীকৃতিও দেওয়া হয়। নেতাজির অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুকান্ত মজুমদার। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ধন্যবাদ দিতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অবদানকে কেউ সেভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেনি। অনেক তাকে নিয়ে রাজনীতি হয়েছে। আজকের দিনকে মাননীয় প্রধানমন্ত্রী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমরা আন্দামানের যে দুটো দ্বীপ নীল এবং সেই দ্বীপগুলোর যে নাম, সেই নাম নেতাজির দেওয়া নাম স্বরাজ দ্বীপ, সেই নামে নামকরণ করা, স্বরাজ এবং স্বাধীন সেই নামের নামকরণ করা মাননীয় প্রধানমন্ত্রী তাকে সরকারিভাবে নামকরণই শুধু করেননি, আন্দামানে আপনারা শুনলে সবাই খুশি হবেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বিরাট বড় মূর্তি তৈরির কাজ ভারত সরকারের তরফ থেকে চলছে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।